এটা হলো গত শনিবারের ভিডিও। সেদিন ছিল আমাদের একটা বার্থডে ইনভিটেশন। এখন তো কোথাও যাওয়ার থাকলেই ইদানিং আমার সবথেকে বড় দায়িত্ব হলো মা আর ভাইকে সুন্দর করে রেডি করিয়ে দেওয়া, তারপর নিজে রেডি হওয়া। ভাইকে বললাম এই কারণেই, মাকে রেডি হতে দেখলেই মানে মাকে যদি কখনো আমি মেকআপ করিয়ে দিই তখন ভাইয়েরও ইচ্ছে হয় যে ওকেও একটু সাজিয়ে দিই। আর ও নিজে নিজে সাজতে চায়, কিন্তু আমি দিই না এই কারণেই, ও তো জানে না কতটা কী নিতে হয় না নিতে হয়। তাই আমি বলি তুই দাঁড়া, আমি নিজে রেডি হই, তারপর তোকে আমি সুন্দর করে রেডি করিয়ে দেবো। এই যে রেডি হয়েই ব্যাস আমাকে ডিস্টার্ব করতে চলে এসেছে। মানে আমি রেডি হলেই ওর যত আয়নায় মুখ দেখা, চুলে স্টাইল করা, এইগুলো সব হতেই থাকে। আর রেডি হওয়ার মাঝখানেই তো মা ধরিয়ে দিল হাতে ওষুধ, সেটা তো অতি কষ্টে শেষ করে এই যে সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখবে একটা জিনিস এক্ষুনি কী হবে, ওই দেখো টপ করে খুলে পড়ে গেল। মানে আমার এটা হতেই থাকে যে কানের দুল পড়েছে অথচ কানের গুঁজি পড়তেই ভুলে গেছি। তো অগত্যা সুন্দর করে সেজে গুজে কানের দুল পরে বাড়ি থেকে বেরোলাম, কিন্তু আমাকে সারাটা নেমন্তন্ন বাড়ি কানের দুল ছাড়াই ঘুরতে হলো, ওই যে গুঁজি নেই। আর দেখো চারিদিকটা পুরো সবুজে সবুজ, কত সুন্দর। এইরকম প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। তো চলেই এসেছি জন্মদিন বাড়িতে। আর এই যে আমাদের বার্থডে বয়, এই জেঠিমাদের বাড়িতেই গিয়েছিলাম। তো এই জেঠিমার সাথে আমাদের অনেক বছরের সম্পর্ক। মানে আমি তখন খুব ছোট, স্কুল থেকে এসেই আগে জেঠিমার বাড়ি চলে যেতাম। জেঠিমারা তখন আমাদের বাড়ির ওখানে থাকতো। তো তখন জেঠিমার বাড়ি আমি আর আমার দিদি মিলে চলে যেতাম ঠাকুরের নাম গান করতে। এই জেঠিমারা অনুকূল ঠাকুরের দীক্ষিত, আমরাও। তো এই যে ওনাদের মন্দিরটা দেখো, বাড়ির ভেতরে কত সুন্দর করে সাজানো। অনেক দিন পর যেহেতু সবার সাথে দেখা হলো, তাই সবার সাথে একটু কথা বলে গল্প করে আমরা চলে এলাম খাবার জায়গায়। আর এই জেঠু জেঠিমারা কিন্তু 12 মাসই নিরামিষ খান, মানে কখনোই মাছ মাংস ঘরে আনেন না। আর ওনাদের কোনো বাড়ির কোনো অনুষ্ঠান হলেও সেখানেও কিন্তু নিরামিষ রান্নাই হয়। তো সেদিনের জন্মদিনের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, সাথে ছিল শুক্তো, এঁচড়ের তরকারি, আর ছিল পনির। আর শেষ পাতে ছিল পায়েস, মিষ্টি দই, চাটনি, পাঁপড়, মিষ্টি। খাওয়া দাওয়া শেষে সবার সাথে দেখা করে এই যে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো দেখো এই যে জায়গাটা দিয়ে হাঁটছিলাম, সেটাই একটু ভিডিও করছিলাম যে পুরো গাছে ভর্তি। আর এই জায়গাটা এতটা ঠান্ডা ছিল যে দুপুরবেলায় অত রোদের মধ্যে হাঁটতে একটুও কষ্ট হচ্ছিল না।